প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে শিখবো কিভাবে আমরা র্যায় মিলে 10 পাওয়া যায়। মানে কোন কোন প্রশ্নগুলো আমরা যদি ভালো করে শিখি তাহলে আমরা র্যায় মিলে সহজে 10 পাইতে পারি। তো আজকে আমরা দেখবো। তাহলে আমাদের আজকের ক্লাস হচ্ছে কিভাবে আমরা র্যায় মিলে 10 পাবো। দেখেন, র্যায় মিলে 10 পাইতে হলে আমাকে অবশ্যই কম্পালসারি ভাবে তো র্যায় মিল করতেই হবে 4 মার্কের জন্য। র্যায় মিল তো আমাকে অবশ্যই, এই র্যায় মিলের প্রশ্নটা আমাকে অবশ্যই করতেই হবে। র্যায় মিল প্রস্তুত করো 4 মার্ক, 4 মার্কের জন্য এটা আসবেই আমাদের। এরপর আমাদের কি কি প্রশ্নগুলো আমাদেরকে শিখতে হবে র্যায় মিল থেকে। র্যায় মিলে অন্তর্ভুক্ত হয় না, আমরা প্রথম ক্লাসে দেখাইছি কোনগুলো র্যায় মিলে অন্তর্ভুক্ত হয় না। ঠিক আছে, পরে হচ্ছে অস্পর্শনীয় স্থায়ী সম্পদ কি, পরিমাণ নির্ণয় করো। স্পর্শনীয় স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করো। মাঝে মাঝে এই প্রশ্নগুলো কতে আসে 2 মার্কের জন্য। ঠিক আছে, পরে হচ্ছে তাহলে আমরা জানি স্পর্শনীয় স্থায়ী সম্পদ আর অস্পর্শনীয় স্থায়ী সম্পদ বলো আর শুধু সম্পদ বলো, মনে রাখবেন স্থায়ী সম্পদ 2 প্রকার। এই যে আমি লিখে দিয়েছি মোট স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ 2 প্রকার, একটা হচ্ছে স্পর্শনীয় স্থায়ী সম্পদ আর ওটা হচ্ছে অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। তাহলে স্পর্শনীয় কোনগুলো, যেগুলো আমরা চোখে দেখি, হাত দিয়ে অনুভব করি, এগুলো হচ্ছে স্পর্শনীয় স্থায়ী সম্পদ। আর অস্পর্শনীয় স্থায়ী সম্পদ কোনগুলো, সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট। সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, এগুলো হচ্ছে অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। ঠিক আছে, তারপর হচ্ছে মুনাফা জাতীয় আয়। এটা প্রায় অঙ্কে 4 মার্কের মধ্যে মানে আমাদের যে ছোট গ বলি আমরা, ছোট গতে আসে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা যদি এটা পারেন, এটা পারলে আমরা 2 পাবেন। আবার যদি এটা পারেন 2 পাবেন। মানে প্রায় ধরে নেবেন সবগুলো প্রশ্ন আমার জন্য 2 করে। আমাদের এই যে মুনাফা জাতীয় আয় লাগবে আমাদের আবার আর্থিক বিবরণীতে, মুনাফা জাতীয় ব্যয় লাগবে আর্থিক বিবরণীতে, বিক্রিত পণ্যের ব্যয় লাগবে আর্থিক বিবরণীতে, বিক্রিযোগ্য পণ্যের ব্যয় দরকার নেই। তাহলে আমরা যদি এখানে প্রশ্নগুলো ভালো করে শিখি তাহলে আমাদের আর্থিক বিবরণীতেও কাজে আসবে। তাহলে আমাদের মাস্ট কম্পালসারি প্রশ্ন আমাদের এই ভিতরে থাকেই। র্যায় মিলে অন্তর্ভুক্ত হয় না, এটা তো 90% অঙ্কের মধ্যে প্রশ্ন এটাই থাকে। অস্পর্শনীয় স্থায়ী সম্পদ আসে, স্পর্শনীয়টা বলে দেয়, অথবা মোট স্থায়ী সম্পদ, মোট স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলে। মুনাফা জাতীয় আয় নির্ণয় করতে বলা হয়, মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করতে বলা হয়। সমন্বিত ক্রয়, সমন্বিত ক্রয় সূত্র মানে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলে। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলে, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় নির্ণয় করতে বলে। তাহলে আমরা যদি সবাই এই 8টা র্যায় মিল সবার 9টা প্রশ্ন ভালো করে শিখেন বা অত ভালো করে মনে রাখেন, তাহলে অবশ্যই আমরা এই র্যায় মিলে 10 পাবোই ইনশাআল্লাহ।